লাশের কোনো দাফন হবে না, আমরা এই লাশ দাফন করতে দিব না। আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। আপনাকে পায় করি, আপনাকে পায় করি, এরকম নিষ্ঠুর হবেন না। ভাইয়ার লাশটা দাফন করতে দেন, আমি কথা দিতেছি। 3টা মাস সময় দেন, আমি আপনাদের সবার ঋণ পরিশোধ করে দিব। আমার ভাইটারে আর কষ্ট দিয়েন না কাকা, আর কষ্ট দিয়েন না। তোমার আমি 1 মাস সময় দিতেছি, এই 1 মাসের মধ্যে আমাকে সকলের পাওনা টাকা তুমি পরিশোধ করবা। আপনি ব্যাগ গোছাইতেছেন, কোথায় যান? আমার জামাই মরে গেছে, এই বাড়িতে থেকে আমি কি করবো? আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো বলো? আপনি আমার ভাইয়ের বোন, এই পরিচয়ে আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে, তাহলে দরকার পড়লে আমি আপনার নতুন পরিচয় দেবো। নতুন করে পরিচয় দিব মানে? প্রয়োজন আমি আপনার বিয়ে করুন ভাবি। রাশেদ, এইটা তুই কি করছ? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিকই কইছি। প্রয়োজন আমি ভাবিরে বিয়ে করবো, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এবার